গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও আছি মোটামুটি বেশ ভালোই। তো এখন বাজে সন্ধে 6টা। তো ঘরে সন্ধে দিলাম, সন্ধে টন্ধে দিয়ে তারপরে একটু রেডি হয়ে নিলাম। এখন যাব একটু বাজারের দিকে, কারণ কালকে আমরা চলে যাচ্ছি। আর ছেলের ঘরে টুকটাক অনেক কিছুই আর কি শেষ হয়ে গেছে, যেমন সার্ফ, তারপরে হচ্ছে কোলগেট, তারপরে এই এইরকমই আর কি টুকিটাকি জিনিসগুলো সব শেষ হয়ে গেছে। তো কালকে চলে যাব, ওই জন্য ভাবছি যাওয়ার আগে আর কি এইগুলো এনে গুছিয়ে গাছিয়ে দিয়ে যাই। তারপরে কিছুটা মানে কি আলু আনবো, পেঁয়াজ এইসব এনে দিয়ে যাব, জানি আর কি ও তারপরে ডিম এইসবই আর কি বললে শেষ হবে না। সেগুলো বাজারে গেলেই আর কি আস্তে আস্তে করে যদি মাথার থেকে বের করবো আর আর কি কিনবো। তো এইসব জিনিস আনতেই বাজারে যাব, তো ওই জন্য রেডি হয়ে নিলাম। আর এটাই আর কি, কী আর বলবো। আর আজকে সারাদিন কোনো ভিডিও টিডিও করিনি, কারণ ভালো লাগছিল না সারাদিন কাজ বাজ করে। আর ওই ছেলেটাকে রেখে চলে যাব, সেটাও একটা মানে খারাপও লাগছিল, টেনশনও হচ্ছিল, গেলে কি করবে, কি খাবে না খাবে, এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে আর ভিডিও করা হয়নি। তো এখন যাই, গিয়ে আর কি টুকটাক যেগুলো লাগবে সেগুলো নিয়ে আসি। আর ওরা দুই ভাই বোন গেছে স্প্ল্যানেট। তো কালকে চলে যাব, ওই জন্য ভাগ্নি তো এসে সেইভাবে কোথাও ঘুরতে টুরতে যায়নি। ওই জন্য ছেলে কলেজ থেকে আসলো, আসার পরে বললাম যা ওকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আয়। তো ওই তো যাবে, আবার কবে আসবে না আসবে ঠিক নেই। আর আমি তো আবার ডিসেম্বরে আসবো, আর আমি প্রচুর গেছি, আর আমার আর যেতে টেতে ইচ্ছে করে না অত ভিড়ভাট্টার মধ্যে। তো এই জন্য আমি আর গেলাম না। আর এইদিকেও আমার প্রচুর কাজ আছে, গোছগাছ আছে। কালকে আবার সকাল সকাল রান্না বান্না খাওয়া দাওয়া করে বেরোতে হবে। তো এটাই, সেই জন্য আর কি আর যাইনি। তো যাই, গিয়ে বাজার থেকে ঘুরে আসি, ঘুরে এসে তারপরে আবার দেখা হচ্ছে। বাইরে যে অত ভিড় ভাট্টা, গাড়ি ঘোড়া, আর একা একা যাচ্ছি, মানে ভিডিও টিডিও করতে পারবো না। এসে তারপরে কি আনলাম না আনলাম দেখাচ্ছি। তো ঘর থেকে বেরিয়ে পড়লাম, আর ঘর থেকে বেরিয়েই তারপরে এই যে রাস্তায় উঠেই আর কি এখান থেকেই শুরু হয় বাজারটা মোটামুটি। তো সবজি বাজার, মাছ বাজার সেগুলো আরেকটু সামনে যেতে হয়। আর রাস্তায় এত গাড়ি ঘোড়া কী আর বলবো, রাস্তা পার হতেই বেশ অনেকটা সময় লেগে যায় সব সময়, মানে দিনের বেলাও যেমন রাতের বেলাও সেই রকম। আর সন্ধেবেলায় তো একটু বেশিই হয়। তো যাই হোক, আজকে দেখছি রাস্তাটা মোটামুটি ফাঁকা, যদিও আর একটু সামনে গেলে প্রচণ্ড ভিড় ভাট্টায় পড়তে হবে। তো যাই হোক, আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে যাই, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, আস্তে ধীরেই আর কি চলে আসবো। তো তারপরে দেখো কিছুটা বাজার ঘাট করে আমি চলে এসেছি, মানে ওই যেগুলো আর কি দূরের, মানে ওই বাজার থেকে কেনা হয়েছে সেগুলো নিয়ে আসলাম। আর এখন আবার যেতে হবে। তো এখন গিয়ে নিয়ে আসলাম আলু, পেঁয়াজ, তারপরে ম্যাগি, কোলগেট এইসবই নিয়ে আসলাম। আর একটা ওই ঢাকনাওয়ালা বালতি নিয়ে আসলাম, কারণ একবারে 10 প্যাকেট ম্যাগি এনে রাখলাম, তো ওই মানে বাইরে ফেলে রাখলে যদি এবার আরশোলা ঠাসোলা খুব একটা নেই, তবুও আর কি যদি আবার আরশোলা ঠাসোলা খেয়ে ফেলে, ওই জন্য আর কি একটা ঢাকনাওয়ালা বালতি নিয়ে আসলাম লাল রঙের। তো ওই বালতির মধ্যে মানে এক্সট্রা যা যা জিনিস সব রেখে ঢাকা দিয়ে রাখলে সময় সুযোগ মতো বের করে নিতে পারবে, ওই জন্য একটা বালতি নিয়ে আসলাম। তো এখন আবার যাব, আবার গিয়ে এখন নিয়ে আসবো হচ্ছে চাল প্রায় শেষের দিকে। আমি শেষ হয়ে মানে চলে গেলে আবার ওকে আনতে হবে, তার চেয়ে বরং এনে রেখেই যাই। ডাল আর হচ্ছে মুসুর ডাল, ডিম আর হচ্ছে চাল, এই তিনটে এখন নিয়ে আসবো, তাহলেই মোটামুটি সবই আর কি টিপটাপ করে গুছিয়ে গাছিয়ে দিয়ে যেতে পারবো। তো এখন আবার যাব, এসে একবারে অত কিছু আনা যায় না, ওই জন্য দুবার যেতে হচ্ছে। আর বাজার যেহেতু কাছেই, একদম রাস্তায় উঠলেই বাজার, তো ওই জন্য কোনো চাপ নেই। আবার গিয়ে এখন বাদবাকি জিনিসগুলো নিয়ে আসি। তো কী কী কিনলাম না কিনলাম সেগুলো আর তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমি ভিডিও করেছিলাম, কিন্তু কাল রাতে যেহেতু আমি গ্যালারি ফাঁকা করেছি, হয়তো তখন ভিডিওর সঙ্গে মানে ডিলিট করে দিয়েছি। তো কী আর করার, তো রাত্রেবেলায় মানে হচ্ছে ভাগ্নি আবার অর্ডার করেছিল, খাবার অর্ডার করেছিল। তো এখানে একটা দোকান আছে, দোকানের নাম হচ্ছে ভূতের রাজা দিল বর। একদম দোকানে বসে খেলে সমস্ত আর কি মানে আইটেমগুলো একদম মানে কাঁসার বাসনের মধ্যে সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে দেয়। একদম থালা বাটি গ্লাস সমস্ত কিছুই একদম ঝকঝকে তকতকে করে একদম সাজিয়ে গুছিয়ে দেয়। ওই একটা সিনেমা আছে না, গোপী গাইন বাঘা বাইন, ওই সেখানে যেরকম হয়েছিল ঠিক সেই রকম।
তো এই দেখো ছেলে তো পায়েসটা খুলতে গিয়ে ফেলেই দিল। তারপরে আমি বললাম তোদের দ্বারা হবে না, আমি খুলে দিচ্ছি। তারপরে আমি তো খুলতে গিয়ে দেখি সত্যি ভীষণই টাইট, খুলতে ভীষণই অসুবিধা হচ্ছিল। তো অনেক কিছুই দিয়েছে, পায়েস, চাটনি, তারপরে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ঝুরি আলু ভাজা, পাবদা মাছ, শুক্তো, তারপরে হচ্ছে ডাল, মুগ ডাল, তারপরে মাটন, অনেক কিছুই দিয়েছে। এই দেখো ভূতের রাজা দিল বর। তো এটাই হচ্ছে রাতে আর কি তিনজনে মিলে খেয়ে নেবো। আর রাইসটা তো একদমই অল্প ছিল, তো ওই জন্য আমি কিন্তু আবার ঘরে একটু ভাত করেছিলাম। তো এই দেখো আমি আবার ঘরে যে ভাত করেছিলাম সেটাই নিয়েছি, আর ওরা খাচ্ছে ওই ভাতটা আর কি, যেটা আর কি দোকান থেকে দিয়েছে। তো বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। তারপরে আর কি ঘুমিয়ে পড়বো, কালকে আবার তাড়াতাড়ি বেরোতে হবে। তো এই দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। সকালবেলা কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে আলু কেটে নিয়েছি, আর হচ্ছে এদিকে আবার আমি ময়দাও মেখে রেখেছি, কারণ ওই যাবো আর কি ট্রেনের মধ্যে, কিছু তো টিফিন খেতে হবে। আর যাওয়ার দিন কি হয়েছে, আমি সেইভাবে বাড়ি থেকে কিছু বানিয়ে নিতে পারিনি তাড়াহুড়োয়। তারপরে আমার কিন্তু মানে ভীষণই কষ্ট হয়েছিল। মানে রুটি তরকারি কিনে ওরা খেয়েছে, কিন্তু আমি আর সেগুলো খেতে পারিনি। তরকারিটা দেখেই আমার কেমন যেন লাগলো, তো ওই না খেয়েই আর কি ওভাবেই গিয়েছিলাম। তো ওই জন্য ভাবলাম যে না, যাই হোক আজকে খাবার দাবার আর কি করেই নেব। তো এই দেখো ভাত হয়ে গেছে, তারপরে বেগুন ভাজা করেছি, আর কয়েকটা পরোটা ভেজে নিলাম। সাদা তেল ছিল না ঘরে, শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য সর্ষের তেল দিয়েই করেছি। আর এটা আলু দিয়ে, কালো জিরে দিয়ে একটা শুকনো শুকনো তরকারি করেছি। আর ছেলেকে বললাম একটু চিকেন আনতে, কারণ চলেই যাব, এরপরে কি খাবে না খাবে, তো ভাবলাম যে একটু চিকেন রান্না করে দিই, তাহলে আজকের দিনটা আর চিন্তা থাকবে না। এখন তো খাবে, আবার রাতের দিকেও একটু খেয়ে নিতে পারবে। তো ওই জন্য একটু বেশি করেই চিকেন নিয়ে আসতে বলেছি, সেটাই রান্না করছি। তো এই যে 1টা বাজে, আমাদের খাওয়া দাওয়া মোটামুটি সবই কমপ্লিট। আর এই যে ব্যাগপত্র নিয়ে এখন বেরিয়ে পড়বো। তো ট্রেন হচ্ছে 3টের সময়, আর এখন বাজে 1টা। তো একটু আগে ভাগেই বেরোচ্ছি, দেখি মানে রাস্তায় ঘাটে ভিড়ভাট্টা যদি থাকে, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি। আজকে তো ঠিকঠাক ট্রেন উঠাই দিস কিন্তু। তো তারপর তো বললাম কিছুটা সময় হাতে নিয়েই বেরোবো। আর এই দেখো মেট্রো স্টেশনে চলে এসেছি। এবার হচ্ছে ওপরে টিকিট কেটে ওপরে উঠে যাচ্ছি, গিয়ে তারপরে মেট্রো ধরে তারপরে যাব আমরা শিয়ালদা স্টেশনে। তো এখান থেকে বেশ আর কি সুবিধাই হয়, কারণ এখান থেকে মেট্রোতে উঠলে একবারে শিয়ালদা আর কি স্টেশনেই ওঠে আর কি। তো এই দেখো মেট্রোতে বসেও গেছি। তো একদম ফাঁকাই ছিল, যেহেতু আজকে হচ্ছে রাস পূর্ণিমা, ওই দিন ছুটি ছিল অফিস টফিস, ওই জন্যই। গুড আফটারনুন, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও আছি মোটামুটি ভালোই। তো মানে ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতেই পারছো বাড়ি চলে এসেছি। তো আজকে সকালবেলাই এসেছি। তো সকালবেলা এসে আর ভিডিওটা শুরু করা হয়নি, কাজকর্মগুলো করলাম, মানে কাপড় কাচা, তারপরে এক জায়গা থেকে আসলে তো কত মানে জামা কাপড় কাচাকাচি থাকে, তো সেগুলোই করলাম। তারপরে টুকটাক রান্নাবান্নাও করলাম, করতে করতে আর কি আর ভিডিওটা শুরু করা হয়নি। তো সকালবেলা এসে একবার স্নান করেছি, এখন আবার আর কি সকালবেলা তাড়াহুড়োয় আর কি ভালো করে স্নান করতে পারিনি। তো এখন আবার এই যে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে আসলাম। খাওয়া দাওয়া এখনও হয়নি, এখন খাওয়া দাওয়া করব। তো এটাই। তো এখন থেকে তো আর কি কি আর বলবো, বাড়ির ভিডিওই দেখবে তোমরা। আর মানে আসার সময় আর সেইভাবে ভিডিও করতে পারিনি, কারণ এতটা মাথা ব্যথা ছিল কেন জানি না। মানে এর আগের বারও তাই, এইবারও তাই, মানে আসার আগের দিন তো কেন জানি না এরকম হচ্ছে। মানে ঠিক যেদিন আসবো সেই দিন থেকেই আমার শরীর খারাপ। তো এর আগের বার গেছিলাম তাও এরকম, এবারও তাই। প্রচণ্ড মাথা ব্যথা, সারাটা রাস্তা কিভাবে এসেছি আমি নিজেও জানি না। তারপরে মানে ট্রেনের মধ্যেই আবার গ্যাসের ওষুধ, তারপরে মাথা ব্যথার ওষুধ, এইসব খেয়ে তারপরে একটু কমেছে। এটাই হচ্ছে ব্যাপার। তো প্রচুর খিদে পেয়ে গেছে, কালকে সেই 12টার সময়, দুপুর 12টার সময় ওখানে খেয়েছিলাম, আর আজকে প্রায় 2:30 বেজে গেছে, এখনও খাওয়া দাওয়া হয়নি। তো সকালে অবশ্য খেয়েছিলাম, পরোটা খেয়েছি। তো এখন হচ্ছে ভাত খাবো, খেয়ে দিয়ে তারপরে দেখি একটু রেস্ট নেব, তারপরে সন্ধ্যের থেকে আবার ভিডিওটা শুরু করবো।